আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাফিস মম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর খাবার রেসিপি। এটি আপনি আপনার বাচ্চাকে সকালে বা বিকালের নাস্তা হিসেবে খাওয়াতে পারেন। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 3টা খেজুরগুলো ধুয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থাকা বিচিগুলো আলাদা করে নিচ্ছি। আমরা অনেকেই জানি খেজুর উচ্চ ক্যালোরিপূর্ণ একটি ফল, যার মধ্যে খনিজ এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা একটি বাড়ন্ত শিশুর শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য পরিহার্য। এ পর্যায়ে আমি খেজুরগুলোর ভিতরে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি চিড়া। চিড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। এই চিড়া বাচ্চারা খুবই সহজে হজম করে নেয়। একই সাথে চিড়া বাচ্চাদের পেট ঠান্ডা করে। এবার চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে কচলিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা চিড়াও নিতে পারেন। আমি লাল চিড়া নিয়েছি, তাই 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। ভিজিয়ে গেলে চিড়াগুলোকে ভালোভাবে আধা ভাঙা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এরকম। এখন এই চিড়াটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আগে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছি সেগুলোকে হাতে চটকে খেজুরের পিওর করে নিচ্ছি। যদি খেজুরে আঁশ থাকে তাহলে আপনারা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। এবার চলে যাচ্ছি চুলায়। এ পর্যায়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি আর বাটার দুটোই বাচ্চাদের জন্য অত্যন্ত উপকার। এর মধ্যে রয়েছে গুড ফ্যাট। এবার দিয়ে দিচ্ছি আধা ভাঙা চিড়াগুলো দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঘি আরও বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধা শক্তি বাড়াতে সাহায্য করে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি। আপনারা চাইলে গরুর দুধ বা ফর্মুলা দুধ দিয়েও রান্না করতে পারেন। এ পর্যায়ে চিড়াগুলোকে চামচের সাহায্যে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু জাল উঠলেই ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে খাবারটিকে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। খাবারটি রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার খাবারটা প্রায় রান্না হয়ে আসছে। পানিটা শুকিয়ে এরকম ঘনত্ব হয়ে আসছে। এ পর্যায়ে ম্যাশ করা খেজুরের পিওরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই খাবারটি বেশি ক্যালোরিফুল এবং পুষ্টিকর বানানোর জন্য দিয়ে দিব বাদামের গুঁড়া। আমি এখানে 1 চা চামচ পরিমাণের মতো বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা বাদামের গুঁড়াটা বাসায় তৈরি করে নেবেন। এই তো খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খেজুর চিড়ার পায়েস। দর্শক, খেজুর যেহেতু উচ্চ ক্যালোরি জাতীয় ফল, তাই এটি বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি দেয়। তাই যে সকল বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন কম, তাদের প্রতিদিন 3 থেকে 4টি খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন। এই খাবারটি 6 মাস থেকে বাচ্চাদের খাওয়ানো যাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন বাচ্চাদের খাওয়াতে পারেন।